বেশি কথা বলিস নি তো। এই এসওয়ারটা খেয়ে দেখবি, হেভি টেস্ট। ঠিক আছে লে, খাবো। ইফতারের টাইম হয়ে যাচ্ছে, হাত মুখ ধুয়ে আয়, একসাথে খাবো। না রে শফিক, অন্যদিন এসে খাবো। বাড়িতে গরু ছাগল আছে, তুলতে হবে। জানি তোকে গরু ছাগল তুলতে হবে। ও গো, লাচ্চাটা রান্না হয়ে গেছে, নির্মলকে খেতে দাও তো। এইদিকে শোনো। কি হলো বলো। আমি 5 কেজি লাচ্চা রান্না করেছি নাকি, তাই ওকে খেতে দিতে বলছো? ঠিক আছে লে, আমাকে তো তুই লাচ্চা দিতি, আমার ভাগটা তুই ওকে দে। ঠিক আছে তাই দিচ্ছি, ওকে বসতে বলো। এটা খেইলে। সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে। তুই রোজার মানুষ, তোর সামনে খাবো কি করি? আরে আমি অর্ডার দিছি, তুই খা তো। কিরে শফিক, তুই হিন্দু হয়ে গেলি না নির্মল মুসলিম হয়ে গেল? এ কোটে কেন বলছেন মোড়ল সাহেব? বলবো না, তোদের যা চলন বলন, তুই যাচ্ছি হিন্দু বাড়িতে খেতে, নির্মল আছে তোদের বাড়িতে খেতে, তোদের ব্যাপারটা কি বলতো? মোড়ল সাহেব, ব্যাপার কিছুই না, ও আমার বন্ধু, ও কি আমার বাড়িতে আসতে পারবে না? না যাবে না, আমাদের এই সমাজের একটা নিয়ম আছে, অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি পীড়িত করা যাবে না। ওকে এক্ষুনি তাড়াতাড়ি বাড়ি যেতে বল। ঠিক আছে মোড়ল সাহেব, শফিককে কিছু বলেন না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই কোথায় যাচ্ছি? আগে খাওয়া দাওয়া করি যা। এই শফিক, তুই বেশি বারবার করিসনি, নাহলে না গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না না মোড়ল সাহেব, ওকে বের করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই চল। নির্মল বাড়িতে আছি। কি ব্যাপার, আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে? আমার স্বামীকে অপমান করে আপনার শান্তি হয়নি, এখন আমার বাড়িতে এসেছেন অপমান করতে? ভাবি, আমি কেন অপমান করব? আমাদের গ্রামে মরলে উল্টো পাল্টা কথা বলেছে। আমরা সব বুঝি, আমার ছেলেকে প্ল্যান করে বের করে দিছো। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মা, তুমি কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলছো? ওখানে অপমান করবে, অপমান করেছে ওর গ্রামের লোক। দেখো গা, গ্রামে কান পাতার জো নাই, সবাই তোমার বন্ধুর নামই করছে। কে কি বলছো, ও দেখে আমার লাভ নাই, আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। এই শফিক, ভেতরে আয়। এই শালা শফিক, বেরিয়ে আয়।